আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মূর্খ যখন বিত্তবান হয়। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। সে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরা গিলে ফেলে। হীরা চুরি হয়ে যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী এসে বলল হীরার টুকরা ইঁদুর গিলে ফেলেছে। সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যবাসীর কাছে পুরস্কারের ঘোষণা করে দিল। এমন সময় এক শিকারী এগিয়ে আসলো এবং ইঁদুর মেরে হীরা উদ্ধার করার দায়িত্ব নিল। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছালো, তখন সে দেখলো শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটি ইঁদুর আলাদা এক জায়গায় একটি ইটের উপরে রঙিন কাপড়ে বিছানো চিটপাটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে ধরে তার পেট চিরে হীরা বের করে রাজার হাতে তুলে দিল। রাজামশাই তো মহা খুশি এবং শিকারীকে তার প্রাপ্য পুরস্কারটি দিয়ে দিল এবং তাকে জিজ্ঞাসা করলো, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে এই ইঁদুরটাই চুরি করেছে? শিকারী জবাবে বলল, খুবই সহজ রাজামশাই, মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা বলে ঘোষণা করে দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ দেখা যায়, যারা একটু ধনী হলেই অন্যদেরকে আর মূল্যায়ন করে না।